হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এলাম পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় ব্লগ নিয়ে। আমরা এখন পাখি পাহাড় যাচ্ছি। এই যে ইনি আমাদের গাইড, আমাদের পাখি পাহাড় নিয়ে যাচ্ছে। এই যে আমরা সবাই এখন পাখি পাহাড় যাচ্ছি। হাই করো সবাই। পাখি পাহাড়ে ওঠাটা একটু কষ্টকর, কারণ চারিদিকে শুকনো পাতা থাকে তো, আর ওতে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা পাথরের ওপর পা দিয়ে দিয়ে সন্তর্পণে উঠছিলাম আর কি। কিন্তু আমাদের এই পুরুলিয়া ট্যুরে আমরা যতগুলো জায়গা দেখেছি, আমার সব থেকে ভালো লেগেছে এই পাখি পাহাড়টাই। এই যে তোমরা আগে উঠেছো, হাই করে দাও। ওরে বাবা, হাঁপিয়ে গেছি, দাঁড়াও। এই পাখি পাহাড়ে ওদের এটাই বৈশিষ্ট্য যে এরকম পাথরগুলোতে খোদাই খোদাই করে এরকম ভাস্কর্য করা, এত সুন্দর সুন্দর বিভিন্ন পাখি, কোথাও ছাগল, কোথাও অন্যান্য পশু পাখি, এসব সব ওরা করেছে। এত সুন্দর লাগে দেখতে। জানি না ক্যামেরায় কতটা ধরা যাচ্ছে এই সৌন্দর্য, কিন্তু সামনাসামনি দারুণ লাগছিল। এই পাখি পাহাড় এখানে শেষ না আর আছে? আর এই এই যে এগুলো ফুটো ফুটো দিয়ে কি বানিয়েছে গো? ফুটো করে তারপরে ও ফুটো করে প্রথমে তারপরে বানানো হয়। কি সুন্দর করেছে না? কি সুন্দর, অপূর্ব সুন্দর, অপূর্ব অপূর্ব। আয়ুষ্মান, সে হাই। কেমন লাগছে পাখি পাহাড়? পাতা ঝরার আওয়াজ, অসাধারণ আওয়াজ হচ্ছে পাতা ঝরার। সবাই টি বেকে এসছে, আমি খাচ্ছি না, কিন্তু সবাই খাবে চা। সবাই চা খাবে, আনন্দ করে সবাই হই হই করছে। দারুণ আমাদের এনজয় হয়েছে এই ব্যাপারে। পুরুলিয়া যাত্রা আমাদের শুভ যাত্রা। আমরা কালকে এখান থেকে চলে যাব ঠিকই, কিন্তু আমাদের এই যাত্রাটা স্মরণীয় হয়ে থাকবে। আমরা ফ্যামিলিরা এসেছি 13 জন, এবং এই 13 জন আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমাদের আজকে পাখি পাহাড়ে আমরা এসেছিলাম, এবং পাখি পাহাড়ে আমাদের একজন গাইড ছিল, তার নামটাও কি নাম মনে আসছে না। হ্যাঁ, এই মুহূর্তে আমার মনে আসছে না, তবে নামটা জেনে আপনাদেরকে পরে জানাতে পারি। কিন্তু যাকে প্রশংসা না করলেই নয়, সে হচ্ছে আমার ভাইপো বাবাই। ওই সমস্ত ব্যাপারটা প্রোগ্রামটাকে সেট করেছে। আমাদের রিসোর্ট বলেন বা অন্যান্য জায়গা, এই আমার স্ত্রী ই নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে। হ্যাঁ, বিস্কুট নিয়ে এসছে। আমরা এই যে খাস্তা বিস্কুট খাচ্ছি, এখন চা খাবো। চা খেয়ে আমরা আবার গন্তব্যস্থলে যাব, আবার বিকেলবেলার দিকে আমরা বেরোবো। অতুলনীয় পরিশ্রম খুবই হয়েছে, কিন্তু তার থেকে বেশি আনন্দ হ্যাঁ আবার যদি আমরা এরকম ট্যুর করতে পারি। একদম একদম। হ্যাঁ, বাস। আমাদের গাইড, বলো তোমার নাম? আমার নাম অষ্টমী মাহাতো। অষ্টমী মাহাতো। আর এই পাখি পাহাড়ের আগে কি নামটা ছিল? মুর্রাবুরু বলতাম আমরা, লোকাল নাম। আর এই খোদাইয়ের যে খোদাইয়ের কাজ, মানে কাজের পর থেকে হয়েছে পাখি পাহাড়। আচ্ছা, মুর্রাবুরু ছিল নাম আগে, আর খোদাইয়ের পর পাখি পাহাড়। পাখি পাহাড় দেখে আমরা এবার এগোলাম একটি লেক দেখতে। যতদূর জানি এই লেকটাকে পাড়ি লেক বা পাড্ডি লেক বলে, তাও আমি শিওর না নামটা নিয়ে। আপনারা জানলে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে এক্স্যাক্ট নামটা কি এই লেকটার। তবে সবাই পাড্ডি লেক বলছিল ওখানে। ভিডিওতে হাওয়ার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কি পরিমাণ হাওয়া বইছিল ওই সময় ওখানে। মানে ছাতা নিয়ে দাঁড়াতে পারছিলাম না, হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল এত হাওয়া। না, এই ফুলগুলো ছবি তুলছে। দারুণ সুন্দর পার্টি।
সুন্দর পাহাড়ের কোলে পদ্মা ফুটতেছে। এদিকে রমা মাসি আর মা হাওয়ার তালে তালে নাচছে। এখন আমাদের রিসোর্টে ফেরার পালা, কারণ রিসোর্টে ফিরেই আবার খাওয়া দাওয়া করে রোদ পড়লেই আবার একটু বেরোবো। রিসোর্টে পৌঁছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম পলাশবন দেখার উদ্দেশ্যে। রাস্তার দুদিকে এরকম পলাশের সমাহার। আমরা একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে পলাশের সৌন্দর্য দেখছিলাম। পলাশবনে আর এখানে ফটোশুট হচ্ছে, পোজ দেওয়া হচ্ছে। এই পোজ দেওয়া হচ্ছে 1 ঘন্টা হতে চললো। এই পোজ দেওয়া হচ্ছে, এখন প্রপার পোজ দেওয়া হচ্ছে না। যাই হোক, সবার মুখ আসছে কি? না 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 না, বঙ্কিম কাকুর মুখটা একটু হয়ে যাচ্ছে। তুমি বাদিকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এদিকে বায়ের দিকে তাকাও। হ্যাঁ, সবাই মিলে একসাথে আছেন, একটু এদিক ওদিক হবে। পলাশবন থেকে বেরোলাম, এখন যাচ্ছি খৈরাবেড়া লেকে। এতক্ষণ যে ইনোভেটিভ পোজ দিয়ে ছবি তোলা দেখলেন, এর ক্রেডিট গোস টু রমা মাসি। রমা মাসির মাথা থেকে এই আইডিয়ার উৎপত্তি। যাই হোক, রমা মাসিকে জিজ্ঞেস করি কেমন লাগছে। কেমন লাগছে দারুণ দারুণ। মা? বাবা, ও বাবা জল খাচ্ছে। এখন আমরা এসে গেছি খৈরাবেড়া লেকে। এই যে লেকটা পেছনে, আর এদিকেই পাহাড়। জানি না ক্যামেরা কেমন লাগছে, বাট সামনে থেকে অসাধারণ লাগছে। চা পাওয়া যাচ্ছে না। সবাই আসুক, চা খাওয়াবে দিদিটা। মনে এসে গেছি তোর ওইদিকে, তো যে আমি তো গেলাম, তারপর ওইদিকে গেলি। এখানে সবাই এখন চা খেতে বসেছে। চা খেয়ে রওনা দিলাম চারিদা মুখোশগ্রাম দেখতে। পৌঁছে গেলাম চারিদা মুখোশগ্রামে। পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল। চারিদিকে শুধু মুখোশ আর মুখোশ। দাদা একটা বড় মুখোশ কিনেছে আর আমি একটা ছোট মুখোশ কিনেছি। আপনার দোকান? হ্যাঁ। এগুলো কি মাটির না কাগজে? আমি কলকাতা নিয়ে যেতে পারবো? ওই যে কাগজ ভিজিয়ে কাগজ করে এই ছোটগুলো আমি জানতে চাইছি। এটা এটা কিরকম দাম, ওগুলো কিরকম দাম হয়? 50 টাকা স্টার্টিং আছে, 50 টাকা দুটো জোড়া। আচ্ছা, এই লাস্ট আছে 1500। এটা 1500 টাকা। আর এগুলো 250 300 এরকম মোবাইল। দাদা ওই 1500 টাকা দামের মুখোশটাই কিনেছে, বড় মুখোশটা। সব আলাদা আলাদা কালারিং। ও ওয়াও, মানে নিয়ন আলো হবে না এগুলো? দারুণ তো বিষয়। 1500 টাকা কি হয় টানাবো? দাদা এই মুখোশটা নিচ্ছে, বড় দেখা, যেটা নিচ্ছিস একটু দেখা। হ্যাঁ, ফ্লোরোসেন্ট কালার গুলো জ্বলবে। হ্যাঁ, আর যেটা আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে আপনার রেডিয়াম কালার। রেডিয়াম কালারের দাম আপনার মোটামুটি বলেছি, আমি যখন কাজ করি তখন 2200-2500 টাকা কিলো। ও মানে এই ব্লু লাইট থাকলে তো, আমি এখানে সামনে আমার বাড়ি, ব্লু লাইট থাকলে তবে এগুলো হবে। থাকলে এটা এই মতো দেখাবে দেখাবে, আর এমনি অন্ধকারে যেটা বলছে সেটা না। অন্ধকারে দেখাবে। ও দেখুন, বাহ, যে অন্ধকারে বলছে ওটা ভুল। ও আর আমি এই গণেশের মুখোশটা নিলাম। এই ছিল আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন। তৃতীয় দিন কোন কোন জায়গায় ঘুরলাম দেখতে হলে অপেক্ষা করতে হবে পুরুলিয়া ভ্রমণের নেক্সট ব্লগের জন্য। মিনহোয়াইল সবাই ভালো থেকো, টাটা।